আরবের উত্তপ্ত বালুকাময় ভূমিতে তখনও নবুয়তের আলো উদিত হয়নি। চারপাশে অজ্ঞতার অন্ধকার, কুসংস্কার আর অমানবিক প্রথায় ডুবে আছে সমাজ। কাবা ঘর আছে, কিন্তু তাওহীদের আলো নেই। মানুষ মুখে আল্লাহর নাম নিলেও হৃদয়ে গেঁথে রেখেছে মূর্তি, অহংকার আর রক্তপিপাসা। ঠিক এই সময়ে আল্লাহ তাআলা মানবজাতির জন্য এক মহা পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন এক পরিকল্পনা যার প্রতিটি ধাপে আছে বিস্ময়, পরীক্ষা আর করুণা। আর সেই পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল এক পিতার মানত, এক পুত্রের কুরবানির সিদ্ধান্ত এবং আল্লাহর অদৃশ্য হেফাজত। মক্কার সম্মানিত কুরাইশ বংশের নেতা ছিলেন হজরত আব্দুল মুত্তালিব। তিনি শুধু একজন গোত্রপ্রধানই ছিলেন না, বরং কাবা ঘরের খাদেম, হাজিদের পানির ব্যবস্থা করার দায়িত্বেও তার উপর ন্যস্ত ছিল। দীর্ঘদিন তার মনে এক বেদনা ছিল, তার সন্তান সংখ্যা কম। গোত্রপ্রধান হিসেবে শত্রুতা মোকাবেলায় তিনি নিজেকে একা মনে করতেন। এক রাতে কাবাঘরের পাশে দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে মানত করলেন। কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, যদি তুমি আমাকে 10 জন পুত্র দান করো যারা বড় হয়ে আমাকে রক্ষা করবে, তবে আমি তাদের একজনকে তোমার রাস্তায় কুরবানি করব। সময়ের স্রোত বয়ে গেল। আল্লাহ তার দোয়া কবুল করলেন। একে একে 10 জন পুত্র তার ঘর আলোকিত করল। তাদের মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে চরিত্রবান ছিলেন আব্দুল্লাহ। তার মুখে ছিল নূরের আভা, আচরণে ছিল ভদ্রতা আর চোখে ছিল শান্ত দৃঢ়তা। যখন আব্দুল মুত্তালেব বুঝলেন আল্লাহ তার মানত পূর্ণ করেছেন, তখন তার হৃদয় কেঁপে উঠল, কারণ এবার তার দায়িত্ব মানত পূরণের পালা। তিনি 10 পুত্রকে একত্র করলেন, বললেন তার মানতের কথা। আশ্চর্যের বিষয়, কারো মধ্যে বিদ্রোহ নেই, আপত্তি নেই, সবাই বাবার সিদ্ধান্তে সম্মত। এ যেন ইমানের এক অদ্ভুত পূর্বাভাস। এরপর সিদ্ধান্ত হল লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কাকে কুরবানি করা হবে। কাবাঘরের পাশে তীর ছোঁড়া হল। সবার দৃষ্টি এক বিন্দুতে স্থির। তীর গিয়ে থামল আব্দুল্লার নামের ওপর। সমগ্র মক্কা স্তব্ধ হয়ে গেল। এই সেই যুবক যাকে সবাই ভালোবাসে, এই সেই আব্দুল্লাহ যার কপালে আল্লাহ শেষ নবীর নূর সংরক্ষণ করে রেখেছেন। কিন্তু মানুষ তা জানে না, জানেন শুধু আল্লাহ। আব্দুল্লাহ এক মুহূর্তের জন্যও পিছু হটেননি। শান্ত কণ্ঠে বাবাকে বললেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন, আমি ইনশাল্লাহ ধৈর্যশীলদের একজন হব। এই দৃশ্য যেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কুরবানির ঘটনার প্রতিচ্ছবি। আব্দুল মুত্তালিব ছুরি হাতে নিলেন। তার হাত কাঁপছে, চোখ ভেজা, কিন্তু মানত ভাঙার সাহস নেই। চারপাশে মানুষ জড়ো হয়েছে, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ আবার নীরবে তাকিয়ে আছে ইতিহাসের এক ভয়াবহ মুহূর্তের সাক্ষী হতে। ঠিক তখনই কুরাইশদের কিছু বুদ্ধিমান ব্যক্তি এগিয়ে এলেন। বললেন, হে আব্দুল মুত্তালিব, রক্তপাতের আগে একজন জ্ঞানীর কাছে যাও, হয়তো আল্লাহ কোনো পথ খুলে দেবেন। তারা গেলেন ইয়াসরিবের এক ভবিষ্যৎ বক্তা নারীর কাছে। তিনি সব শুনে বললেন, একজন মানুষের রক্তের বদলে কতটি উট নির্ধারণ করা হয়? তারা বললেন 10টি। তিনি বললেন, তাহলে আব্দুল্লাহ ও 10টি উটের মধ্যে লটারি করো। যদি আব্দুল্লাহ আসে, উটের সংখ্যা বাড়াও, যতক্ষণ না উট আসে। এই পরামর্শ নিয়ে তারা ফিরে এলো। লটারি হল আব্দুল্লাহ, উট বাড়ানো হল 20। আবার লটারি আব্দুল্লাহ। এভাবে 30, 40, 50 মানুষের বুক ধড়ফড় করছে, যেন প্রতিটি তীরে ঝুলে আছে মানবজাতির ভবিষ্যৎ। শেষ পর্যন্ত উটের সংখ্যা দাঁড়াল 100। লটারি ছোড়া হল। এইবার তীর গিয়ে পড়ল উটের ওপর। একবার না, দুবার না, 3 বার লটারি করা হল, প্রতিবারই উট। তখন আব্দুল মুত্তালিব সিজদায় লুটিয়ে পড়লেন, চোখ বেয়ে অশ্রু ঝরছে। তিনি বুঝলেন আল্লাহ নিজ হাতে আব্দুল্লাহকে হেফাজত করেছেন। 100টি উট কুরবানি করা হল। মক্কার ইতিহাসে এত বড় কুরবানি কেউ দেখেনি। 100টি উট কুরবানির রক্ত যখন মক্কার মাটিতে ঝরল, তখন কেউ বুঝতে পারেনি এই রক্তের বিনিময়ে আল্লাহ পুরো মানবজাতির জন্য এক রহমতের দরজা খুলে দিলেন। মক্কার মানুষ শুধু এটুকুই বলাবলি করছিল, আব্দুল্লাহ আজ বেঁচে গেল। কিন্তু আসমানে ফেরেশতারা জানত, আজ শুধু একজন যুবক নয়, আজ রক্ষা পেল ভবিষ্যতের নবুয়ত। আব্দুল্লাহ যেন নতুন জীবন ফিরে পেলেন। তার চোখে কৃতজ্ঞতা, মুখে নীরবতা আর হৃদয়ে এমন এক প্রশান্তি যা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি জানতেন তার জীবন আর শুধু তার নিজের নয়, অদৃশ্য কোনো মহান উদ্দেশ্যের সঙ্গে তা জড়িয়ে গেছে। মক্কার নারীরা আজও বলত, আব্দুল্লাহকে দেখলে চোখ ফেরানো যায় না। তার কপালে ছিল এক বিশেষ নূর, এমন নূর যা দেখে অনেক নারী মনে মনে আকাঙ্ক্ষা করত এই নূর যেন তাদের ঘরেই আসে। কিন্তু আল্লাহ যাকে নির্বাচন করেন তাকে তিনি নিজেই পাহারা দেন। আব্দুল মুত্তালিব এবার তার পুত্রের জন্য যোগ্য জীবনসঙ্গিনী খুঁজতে লাগলেন। শেষ পর্যন্ত বেছে নিলেন কুরাইশ বংশেরই এক পবিত্র সম্ভ্রান্ত চরিত্রবান নারী আমিনা বিনতে ওয়াহাব। তিনি ছিলেন বুদ্ধিমতী, লজ্জাশীলা এবং সমাজে সম্মানিত।
বিবাহ সম্পন্ন হল, কিন্তু ইতিহাসের বিস্ময় এখানেই শেষ নয়। বিবাহের পর কিছুদিনের মধ্যেই আবদুল্লাহ বাণিজ্যিক সফরে বেরোন। তখনও কেউ জানে না এই সফরই হবে তার জীবনের শেষ যাত্রা। মদিনার পথে অসুস্থ হয়ে পড়েন। তিনি আত্মীয়দের বাড়িতেই অবস্থান করেন। সেখানে অল্প বয়সেই তিনি ইন্তেকাল করেন। তখন আমিনা আরে সদ্য অন্তঃসত্ত্বা। ভাবুন একবার, যে পিতাকে আল্লাহ ছুরির নিচ থেকে বাঁচালেন, তাকেই তিনি দুনিয়া থেকে তুলে নিলেন সন্তানের জন্মের আগেই। কারণ আল্লাহ চাইছিলেন এই শিশু যেন কোনো পিতৃ অহংকারে বড় না হয়, যেন তার আশ্রয় শুধু আল্লাহই হন। এখানেই আল্লাহর হিকমত। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন ইয়াতীম অবস্থায়। বাবার কাঁধে চড়ে বেড়ে ওঠার সৌভাগ্য তার হয়নি, কিন্তু আল্লাহ তাকে এমন ভালোবাসা দিলেন যা আজও কোটি কোটি হৃদয়ে প্রবাহিত। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের শেখায়, আল্লাহ কখনো কিছু নেন, কখনো কিছু দেন, কিন্তু প্রতিটি নেওয়া দেওয়ার পেছনেই থাকে পরিপূর্ণ পরিকল্পনা। আবদুল্লার কুরবানির ঘটনাটি আরেকটি গভীর শিক্ষা দেয়। এটা শুধু ইতিহাসের গল্প নয়, এটা ঈমানের পরীক্ষা। একজন পিতা যিনি নিজের প্রিয়তম সন্তানকে আল্লাহর আদেশে উৎসর্গ করতে প্রস্তুত, এটা কোনো সাধারণ বিষয় নয়। এখানে প্রশ্ন আসে, আবদুল্লাহ কি জানতেন তার বংশ থেকে নবী আসবেন? না। আব্দুল মুত্তালিব কি জানতেন? না। তারা শুধু আল্লাহর উপর ভরসা করেছিলেন। আজ আমরা ছোট ছোট পরীক্ষায় ভেঙে পড়ি, অথচ তারা এমন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যেখানে পুরো মানবজাতির ভাগ্য ঝুলেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে একদিন বলেছিলেন, আমি 2 কুরবানির সন্তান। এই বাক্যের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এক কুরবানি ইসমাইল আলাইহিসাল্লামের, আরেক কুরবানি আবদুল্লার। ইসমাইল আলাইহিসাল্লাম ছুরির নিচে শুয়েছিলেন, আল্লাহ তাকে বাঁচালেন। আবদুল্লাহ ছুরির নিচে যাচ্ছিলেন, আল্লাহ তাকেও বাঁচালেন। কারণ এই 2 বংশ মিলেই আসবে শেষ নবী। এটা কোনো কাকতলী ঘটনা নয়, এটা তাকদীর। যেদিন তীর আবদুল্লার নামে উঠেছিল, সেদিন যদি কেউ মানত ভেঙে ফেলতে বলতো, ইতিহাস বদলে যেতে পারত। কিন্তু আল্লাহ এমন মানুষদের নির্বাচন করেন যারা শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থাকে। আজও এই ঘটনা পড়লে হৃদয় কেঁপে ওঠে, কারণ আমরা বুঝতে পারি আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলো হয়তো কোনো বড় রহমতের দরজা। হয়তো আপনি আজ এমন এক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, যখন আল্লাহর পরিকল্পনা আছে, কোনো আঘাত চিরস্থায়ী নয়। আমাদের কাজ শুধু ধৈর্য, বিশ্বাস এবং মান্যতা। আবদুল্লার ইন্তেকালের পর আমিনা আরে একাকী। কেবল নয়, তিনি অন্তঃসত্ত্বা। সমাজের দৃষ্টিতে একাকী নারী, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তিনি সবচেয়ে নিরাপদ। কারণ এই নিরাপত্তা এসেছে সেই মহান পরিকল্পনা থেকে যা মানুষ কখনো বুঝতে পারবে না। মক্কার মানুষ হয়তো ভাবতে লাগল, এই শিশু কিভাবে বড় হবে? বাবা নেই, বড় পরিবার নেই, কিন্তু আল্লাহর দয়া ছিল অতুলনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেফাজত নির্ধারণ করা হল হজরত হালিমা সাইডিয়া রাহির ঘরে। তার পরিবারে যারা নির্ভয়ে শিশু পালনে পারদর্শী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হল। হালিমা সাইডিয়া রাহি যখন নবীজির পায়ে হাতে আশ্রয় নিলেন, তখন তার চাহনিতে অদ্ভুত আনন্দ। তিনি অনুভব করেছিলেন এই শিশু সাধারণ নয়। কিছুই তিনি বলতে পারতেন না, কিন্তু হৃদয় জানত এই ছোট্ট শিশু ভবিষ্যতের জন্য আলোকস্তম্ভ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ছিল আলাদা। চোখে শান্তি, আচরণে সৌজন্য, খেলাধুলার সময়ও অন্যদের প্রতি সহানুভূতিশীল, অন্যদের দুঃখে দুঃখিত। মানুষকে আল্লাহর দিকে ফেরানোর নূর ছোটবেলা থেকেই তার চরিত্রে ঝলকাত। একদিন হালিমা রাহি লক্ষ্য করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শান্তিতে ঘুমান যেন চারপাশের জগৎ সব উচ্ছন্ন হয়ে গেছে, আর তিনি নিজেকে এক অদৃশ্য নিরাপত্তার আবরণে আবৃত রেখেছেন। তিনি তখন ভাবলেন, এই শিশু অন্যরকম। এভাবে বছরগুলো কেটে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। মক্কার সমাজ এখনও অন্ধকারে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি একটি আলোকস্তম্ভের মতো। মানুষের দুষ্টমি, প্রতারণা, হিংসা সবকিছুই তার নূরের সামনে ফিকে। আবদুল্লার কুরবানির গল্প তখনও মানুষের মুখে মুখে প্রচারিত ছিল। তারা বলত, যে পিতার সন্তানকে আল্লাহ রক্ষা করেছেন, সেই বংশ থেকে আসবে মানবজাতির জন্য রহমতের আলো। এতে মানুষের মনে এক অদ্ভুত আশা জাগত। ঈমানের আলো কিছুটা হলেও হৃদয়ে প্রবাহিত হতো। এবার আমরা ভাবি, এই ঘটনার শিক্ষা শুধু ইতিহাস নয়। 1. বিশ্বাসে স্থির থাকা। আবদুল্লাহকে উৎসর্গের সময় বাবার ঈমানই প্রধান শিক্ষা। যখন তিনি আল্লাহর আদেশ মেনে চললেন, তখনই ইতিহাস লেখা হল। 2. পরিকল্পনা অদৃশ্য কিন্তু কার্যকর। মানুষ বুঝতে পারে না আল্লাহ কিভাবে পরিকল্পনা করেন, আমাদের শুভ বিশ্বাস রাখতে হবে। 3. পরীক্ষা ও সহনশীলতা। জীবনের কঠিন মুহূর্তগুলোই আমাদের প্রস্তুত করে ভবিষ্যতের জন্য, যেমন আবদুল্লাহ এবং আমিনা। 4. ভবিষ্যৎ প্রভাব। একজন মানুষের জীবন, তার পরীক্ষা আর আল্লাহর ইচ্ছা কেবল তার জন্য নয়, পুরো মানবজাতির জন্য।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হবার সময় মক্কার মানুষ তাকে অন্যদের সাথে তুলনা করতে চাইত, কিন্তু আল্লাহর হিকমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের থেকে আলাদা। প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্ত ছিল এমন একটি প্রস্তুতি যা তাকে মানবজাতির শেষ নবী বানাবে। আল্লাহর পরিকল্পনা এত সূক্ষ্ম যে পিতার সন্তানকে আল্লাহ রক্ষা করেছেন, সেই সন্তান পৃথিবীতে এসে মানবজাতির দৃষ্টি পরিবর্তন করেন। আমরা যদি আজকের দিনে ফিরে তাকাই, বুঝতে পারি একটি ছোট্ট মানব, এক পিতার সাহস আর আল্লাহর রহমত মিলিয়ে ইতিহাসের সবচেয়ে বড় আলো জ্বলে উঠেছে। এই গল্প আমাদের শেখায়, আমাদের জীবনের ছোট বড় সব পরীক্ষা কেবল পরীক্ষা নয়, তারা আমাদের গড়ে তোলে, ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এবং ঈমানকে দৃঢ় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কুরবানির গল্প আজও আমাদের হৃদয়ে কেঁপে ওঠে, আমাদের মনে করায় আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং যারা তার ওপর ভরসা রাখে তারা কখনো হারায় না। আলোর দৃষ্টিপথ।